ইন্টেস্টাইন মানে না। হ্যাঁ, ভাস্কুলার বান্ডেলের প্রকার পরীক্ষার দিন কি কিছু পড়াইছিলেন? না। এগুলো কাজ পড়াইছিলেন। ভাস্কুলার বান্ডেলকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, ক্লাসিফাই করতে পারি। এটা হচ্ছে সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। এরা তিন ধরনের, সংযুক্ত, অরীয় আর কেন্দ্রিক। সংযুক্ত মানে কি? জাইলেম আর ফ্লেম পাশাপাশি থাকবে, একটা আরেকটার সাথে লাগানো থাকবে। সংযুক্ত। অরীয়, অরীয় মানে হচ্ছে আলাদা আলাদা থাকবে, সেপারেটেড থাকবে। জাইলেম ফ্লেম আলাদা, সেপারেটেড, মানে এরা ডিভোর্স প্রাপ্ত, তালাক প্রাপ্ত। জাইলেম ফ্লেম আলাদা, আর এরা এখন সংসারী, সংযুক্ত হয়ে গেছে, পাশাপাশি আছে, ভালোবাসার টানে কাছে আসে। আর এদের মধ্যে আরেকটা হবে কেন্দ্রিক। একটা হবে সংযুক্ত, অরীয়, আর একটা কেন্দ্রিক। সংযুক্ত হলো, চিন্তা করেন, সংযুক্ত মানে জাইলেমের পাশে ফ্লেম আছে এরকম, আবার এটা মাঝখানে, আবার এটাকে আবার কয়টা ভাগে ভাগ করছে, এটা সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় এটাকে আবার মুক্ত এবং বদ্ধ দুই ভাগে ভাগ করছে। সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, এটাকে সমপার্শ্বীয়, এটাকে দুই ভাগে ভাগ করছে। এটা মুক্ত আর একটা বদ্ধ। মুক্ত আর একটা, আসো 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 বাবাজি, আসো। আর এক বাবাজি কই? পরীক্ষাটা দিয়ে যাস, পরীক্ষা ছাড়া যাইতে পারতি না আজকে, তাই তুমি করতে আসো। সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে হচ্ছে, যেটা বললাম যে জাইলেম আর ফ্লেমের মাঝখানে থাকা, আমরা আস্তে আস্তে পড়বো, শুধু ক্লাসিফিকেশনটা করি। অরীয় কেন্দ্রিক, কেন্দ্রিক আবার দুই ধরনের হতে পারে, জাইলেম কেন্দ্রিক আর একটা ফ্লেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক আর একটা ফ্লেম কেন্দ্রিক। জাইলেমের চারপাশে ফ্লেম থাকবে, সেটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক। আর ফ্লেমের পাশে যদি জাইলেম থাকে, দিস কল ফ্লেম কেন্দ্রিক। হ্যাঁ, এটা জাইলেম কেন্দ্রিক আর একটা ফ্লেম কেন্দ্রিক। লেখা হচ্ছে? সংযুক্ত হচ্ছে জাইলেমের পাশে ফ্লেম থাকলে তাকে সংযুক্ত বলে। লেখেন, জাইলেমের পাশে ফ্লেম অবস্থান করলে এই ধরনের ভাস্কুলার বান্ডেলকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলে। জাইলেমের পাশে ফ্লেম অবস্থান করলে, জাইলেমের পাশে ফ্লেম অবস্থান করলে তাদেরকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলে। জাইলেমের পাশে ফ্লেম অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলে। এই ভাস্কুলার বান্ডেল প্রকারভেদ একদম মুখস্থ করে ফেলবে সব। তাহলে এটা কয় ধরনের হয়? সংযুক্ত এটা দুই ধরনের, একটা সমপার্শ্বীয় আর একটা সমদ্বিপার্শ্বীয়।
সমপার্শ্বীয় হচ্ছে মানে জাইলেম এক পাশে থাকবে, ফ্লোয়েম আর এক পাশে থাকবে। যদি আমরা এটা ছবি রাখি, এক পাশে জাইলেম আর এক পাশে ফ্লোয়েম, এই পাশে জাইলেম এই পাশে ফ্লোয়েম, তাহলে এটাকে বলা হয় এক পাশে জাইলেম থাকবো আর একটা ফ্লোয়েম থাকবে, এটাকে আমরা সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয় কোনটা? জাইলেম ফ্লোয়েম, মাঝখানে জাইলেম থাকবে, মাঝখানে জাইলেম থাকবে আর দুই পাশে ফ্লোয়েম থাকবে। এটা জাইলেম আর এবার এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম। এটা হলো সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় মানে কি? ওর দুই পাশেই জাইলেমের দুই পাশে ফ্লোয়েম আছে, দিস কল সমদ্বিপার্শ্বীয়। এবং সমদ্বিপার্শ্বীয় যদি হয়, ওদের এখানে সমদ্বিপার্শ্বীয় যাদের হয় তাদের জাইলেম আর ফ্লোয়েমের জাংশনে এক ধরনের টিস্যু থাকে, এদেরকে বলে ক্যাম্বিয়াম। জাইলেম, এটা হচ্ছে জাইলেম, এটা ফ্লোয়েম। দেখেন এর মধ্যে একটা বর্ডার আছে না, একটা একদম স্পেশাল টাইপের টিস্যু আছে, এই টিস্যুগুলোকে বলা হয়, এদেরকে কি বলে? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে, জাইলেম আর ফ্লোয়েমের মধ্যবর্তী যে টিস্যু থাকে তাদেরকে ক্যাম্বিয়াম বলে। তাহলে এটা হবে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় মানে উভয় পাশে আছে, কথা বুঝছেন না? সমদ্বিপার্শ্বীয় এরা হচ্ছে উভয় পাশে থাকবে, জাইলেম মাঝখানে, উভয় পাশে দুই পাশে ফ্লোয়েম থাকবে, এগুলো সমদ্বিপার্শ্বীয়। আর এই সমপার্শ্বীয় যেটা, সমপার্শ্বীয় হচ্ছে এক পাশে থাকবে, এক পাশে জাইলেম আর এক পাশে ফ্লোয়েম। আবার অনেক সময় দেখা যায় যে এর আবার দুই ধরনের, এর আবার দুই ধরনের হতে পারে। যদি মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, দিস ইজ কল মুক্ত, আর মাঝখানে যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে বদ্ধ। কথা বুঝেন নাই? মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে এটা দুই ধরনের হতে পারে। মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে হবে মুক্ত, আর যদি না থাকে তাহলে হবে বদ্ধ। মানে ব্যাপারটা হচ্ছে মুক্ত মানে কি, একটা পার্টিশন থাকার জন্য ও থেকে আলাদা হয়ে গেছে, আর না থাকলে কি হইতো, একটা আরেকটার সাথে লাগানো থাকতো না, তাহলে সেটা বদ্ধ। তাহলে এটা দুই ধরনের হতে পারে। সমপার্শ্বীয় মানে এটা দুই ধরনের হতে পারে, হয় সমপার্শ্বীয় মানে কি জাইলেমের পাশে ফ্লোয়েম থাকবে, এর আবার দুই ধরনের, মুক্ত আর একটা বদ্ধ। তাহলে লেখেন যে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে তাকে মুক্ত, মুক্ত সমপার্শ্বীয় বলে। জাইলেম আর ফ্লোয়েমের মাঝে, জাইলেম আর ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকলে, জাইলেম আর ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকলে তাকে মুক্ত, জাইলেম আর ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকলে তাকে মুক্ত, মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। তারপরে দাঁড়িয়ে লেখেন ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় বলে। ক্যাম্বিয়াম থাকলে হবে মুক্ত, আর না থাকলে হবে বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে একটা হবে মুক্ত আর একটা হবে বদ্ধ। এটা মুক্ত সমপার্শ্বীয় আর একটা বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত মানে এর মধ্যে যা ক্যাম্বিয়াম আছে, এর মধ্যে ক্যাম্বিয়াম থাকবে। আর ক্যাম্বিয়াম যদি না থাকে তাহলে সেটা হবে বদ্ধ। তাহলে সমপার্শ্বীয় বলেন তো, তাহলে এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, তাই না? আচ্ছা, এখানে একটা স্টার দিয়ে লেখেন যে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামের মধ্যে
সেলুলোজ সঞ্চিত হয়ে ক্যাম্বিয়ামের মাঝে সেলুলোজ সঞ্চিত হয়ে বা জমা হয়ে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে। উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায়। গৌণ বৃদ্ধি বুঝেন তো? প্রস্থে বৃদ্ধি হয়, মানে মোটা হয়। মানে গাছটা যে মোটা হয়, প্রথমে লম্বা হয়, নরসিংহের মতো লম্বা হবে ফার্স্টে, তারপরে আস্তে আস্তে নরসিংহ মোটা হবে। তাহলে লম্বা যে হলো, দিস ইজ কল প্রাইমারি গ্রোথ। আর সে যে যখন বুড়া হয়ে যাওয়ার পর মোটা হইলো আস্তে আস্তে, দিস কল সেকেন্ডারি গ্রোথ। তাহলে এই যে প্রাইমারি যে গ্রোথ হয়, এখন দেখবেন যে ধান গাছে কাঠ হয়, নরসিংহ ধান গাছে কাঠ হয়, কাঠ হয় না কেন? কারণ ধান গাছের মধ্যে ওর মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নেই, জাইলেম ফ্লেমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নেই। যার জন্য কি হবে? যার জন্য ক্যাম্বিয়াম যদি না থাকে তাহলে সে মোটা হতে পারবে। এই জন্য ধান গাছে সে কাটা হয় না। আর আম গাছে এরকম ক্যাম্বিয়াম থাকে মাঝখান বরাবর, এর সেলুলোজ জমে। হ্যাঁ, অনেক গাছ চিকন হয় না, তাহলে এগুলো আমাদের কি ক্যাম্বিয়াম? ক্যাম্বিয়াম থাকে না। একবীজপত্রী যারা একবীজপত্রী তাদের মাঝখানে কাঠ হবে না। কচু গাছ, কচু গাছের মধ্যে নাই। জাইলেম ফ্লেমের মাঝখানে হয়তো জাইলেম ফ্লেম আছে, কিন্তু তাদের মাঝখানে ক্যাম্বিয়াম নাই। ক্যাম্বিয়ামের কাজই হচ্ছে এটা কাঠ তৈরি করবে। এই যে আমাদের যে কাঠগুলো যেগুলো হয়েছে, এগুলো সব ক্যাম্বিয়ামের মধ্যে কাঠ জমে 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 এটা যখন মোটা হয়েছে আস্তে আস্তে এগুলো কাঠ হয়ে গেছে। কলা গাছ কি দেবে? এক বীজ কলা গাছ বা বীজপত্রী, একবীজপত্রী কারণ কাঠ হয় না। কাঠ হবে না। ভুট্টা গাছ, কলা গাছ এগুলোর মধ্যে হবে না। আম গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ এগুলোর মধ্যে হবে। তাহলে কি বললাম যেন? তাহলে এটা বলেন তো এক্সাম্পল কারা হবে? এটা লিখছেন? উদ্ভিদের বৃদ্ধি হয় এবং এবং ওইটা দাঁড়িয়ে লেখেন এবং এখান থেকে উদ্ভিদের কাঠ তৈরি হয়। কাঠ, উদ্ভিদের যে কাঠ হয়, কাঠ যেগুলা, এগুলো মেনলি এই সেলুলোজ জমে 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 এই সকল জায়গার সেলুলোজ জমে জমে আস্তে আস্তে কাঠ হবে। আচ্ছা, এখন আমাকে বলেন তাহলে একবীজপত্রীর এক্সাম্পল কার করা হবে? উদাহরণ লেখেন। সমপার্শ্বীয় মুক্ত উদাহরণ লেখেন। লেখেন যে সমপার্শ্বীয় মুক্ত উদাহরণ লেখেন। তাহলে কারা হবে বলেন তো দেখি? একবীজপত্রী হবে না দ্বিবীজপত্রী হবে? কে বলেন? হ্যাঁ, দ্বিবীজপত্রী। আর সমপার্শ্বীয় বদ্ধ, এটা কারা এক্সাম্পল হতে পারে? একবীজপত্রী, কারণ এর মধ্যে কাঠ হবে না, এর মধ্যে ক্যাম্বিয়াম নাই। ক্যাম্বিয়াম না থাকলে বদ্ধ, আর যদি থাকে তাহলে কিছু অবশ্যই এক্সেপশন আছে। তাহলে মুক্ত লেখেন যে এক্সাম্পল লিখছেন দ্বিবীজপত্রী উদ্ভিদের নগ্নবীজ উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল। দেখেন দ্বিবীজপত্রী এবং নগ্নবীজ উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল। দ্বিবীজপত্রী এবং নগ্নবীজ উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল। আর বদ্ধ কারা হবে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল। বদ্ধটা হবে একবীজপত্রী। সমদ্বিপার্শ্বীয় কারা আছে? সমদ্বিপার্শ্বীয় মানে কি? উভয় পাশে আছে। এখানে মাঝখানে যাইলে উভয় পাশে যায়। আদানের শেষ হবে।
সবসময় মুক্ত। সমুদ্রী পার্শ্বর ক্ষেত্রে তো কেমিয়াম থাকে হ্যাঁ এটা বলবেন তাই সেটা তো এরকম গাছ হবে গাছ গাছ হবে না ওটা আবার জেনেটিক নিয়ম ওদের কি এক্সেপশন লেখা আছে এক্সেপশন ব্যতিক্রম ওদের কেন ব্যতিক্রম আছে ম্যান্ডেলের সূত্রে ব্যতিক্রম আছে না এরকম ব্যতিক্রম আছে। যদি ওদের মাঝখানে ওরা সমদ্বীপার্শ্বীয় এবং ওদের মাঝখানে ক্যাম্বিয়াম আছে তারপরেও ওদের কাঠ হয় না, যেমন লাউ কুমড়া শশা এদের মাঝখানে যদিও এরা সমদ্বীপ এবং সমদ্বীপার্শ্বীয় সবসময় মুক্ত হবে কেন ওদের মাঝখানে ক্যাম্বিয়াম আছে। তাহলে তাহলে এগুলোর মধ্যে অন্য আরেকটা কিছু আছে আল্লাহ জানে। হ্যাঁ আছে Almighty knows। আচ্ছা অরিও কার আছে? অরিও হচ্ছে জাইলেম থেকে ফ্লোয়েম আলাদা হয়। জাইলেম ফ্লোয়েম আলাদাভাবে থাকে, আলাদাভাবে বিন্যস্ত থাকে। তাহলে এরা কই থাকে? মূলে থাকে। তারা পুষ্পক উদ্ভিদের মূলে থাকে। উদাহরণ কি? পুষ্পক উদ্ভিদের মূল, পুষ্পক উদ্ভিদের মূল। পুষ্পক উদ্ভিদের মূলে ভাস্কুলার বাটার অরিও হয়, অবশ্যই মনে রাখতে হবে। অরিও মানে কি? আলাদা আলাদা। জাইলেম তারপরে ফ্লোয়েম একটার সাথে একটা লাগানো নাই এবং জাইলেম থেকে ফ্লোয়েম আলাদা। তারা একসাথে স্ক্যাটার হয়ে থাকতে পারে, ছড়ায় ছিড়ে থাকতে পারে, অথবা একজনের একটার পরে আরেকটা থাকতে পারে। জাইলেম ফ্লোয়েম এরকম থাকতে পারে, অথবা একদম সবাই সবার মতো ছড়ায় ছিড়ে থাকতে পারে, কিন্তু কখনো লাগানো থাকবে না, একটার সাথে একটা অ্যাটাচ থাকবে না। তাহলে এদেরকে বলা হয় অরিও কন্ডিশন। তাহলে এরা এরা কাদের মধ্যে মেইনলি পাওয়া যায়? এরা মূলের মধ্যে ভাস্কুলার বান্ডেলগুলো নরমালি অরিও হয়। আর কেন্দ্রিক মানে কি? জাইলেমকে কেন্দ্র করে অথবা ফ্লোয়েম থাকবে, অথবা ফ্লোয়েমকে কেন্দ্র করে জাইলেম থাকবে। এরা দুই ধরনের, দুই একটা হচ্ছে বলা হয় হাইড্রোসেন্ট্রিক আর একটা ল্যাপ্টোসেন্ট্রিক। কেন্দ্রিক দুই ধরনের, একটা জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। জাইলেম কেন্দ্রিক অবলিক লেখেন হাইড্রোসেন্ট্রিক। এটা মানে ইংলিশে কি লিখছে? HEDRO না, HADROCENTRIC। ইংলিশ টার্মগুলো কিন্তু জানতে হবে, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংলিশ দিয়ে দেয়। ঢাকা ভার্সিটিতে বাংলা থাকে না অপশনের মধ্যে, মানে কোশ্চেন করে ইংলিশে অপশন দেয়, সরি কোশ্চেন করে বাংলায় অপশন দেয় ইংলিশে অপশনগুলো দিয়ে দেয়। এই জন্য আমাদের টার্মগুলো জানতে হবে। হাইড্রোসেন্ট্রিক আর আছে ফ্লোয়েম কেন্দ্রিক, যেটা এটা বলা ল্যাপ্টোসেন্ট্রিক। স্যার আমাদের যে শর্ট সিলেবাস দিছে ওর পাবলিক এক্সামে কি শর্ট সিলেবাস দিছিল যায় না তো এটার অ্যান্সারটা মানে পূর্ণ টিচার দিতে পারবে। এখন নতুন নীতিমালা সরকারে যা বলে তাই, এটাকে আমরা বললে আমরা বললে হবে? সরকারে যা বলবে তাই ওনারা এমন ডিসিশন নেবে যেটা সবার জন্য ভালো হবে। আমার মনে হচ্ছে এটা থেকে কোশ্চেন হবে, এটা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো থেকে কোশ্চেন আসবে বেশি, ম্যাক্সিমাম হয়তোবা আরো দিতে পারে, বিভিন্ন কোশ্চেন নীতিমালা আসতে পারে, হয়তোবা কিছু দিবে, মানে কিছু আইকিউ টেস্ট করতে পারে, এরকম হয়তোবা দিতে পারে। আইকিউ টেস্ট দিলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বায়োলজিতে আমাদের অবজেক্ট নাই। তাহলে এটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক আর একটা ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেমকে কেন্দ্র করে ফ্লোয়েম অবস্থান করলে তাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক, মানে মাঝখানে থাকবে জাইলেম আর তার চারপাশে থাকবে ফ্লোয়েম। দিস ইজ কল্ড হাইড্রোসেন্ট্রিক। মাঝখানে জাইলেম
আর চার পাশ দিয়ে ফ্লোয়েম। এগুলো কিন্তু ক্রিয়েটিভে আসবে এবং এমসিকিউতে আসবে। জাইলেম মাঝখানে থাকবে আর চার পাশ দিয়ে ফ্লোয়েম থাকবে, ইসকো জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। এক্সাম্পল কি আছে? হাইড্রোসেন্ট্রিক উদাহরণ হচ্ছে টেরিস এবং লাইকোপোডিয়াম। টেরিস লাইকোপোডিয়াম স্যালাজিনেলা ইত্যাদি উদ্ভিদে ভাস্কুলার বান্ডেল। টেরিস পি টেরিস লাইকোপোডিয়াম বানান কি একটু বানানটা বলেন। তারপরে স্যালাজিনেলা বানান কি? স্যালাজিনেলা। টেরিস লাইকোপোডিয়াম স্যালাজিনেলা এদের ভাস্কুলার বান্ডেল কেমন থাকে? মাঝখানে জাইলেম, চারপাশে ফ্লোয়েম কেন্দ্রিক। আর ফ্লোয়েম কেন্দ্রিক মাঝখানে থাকবে ফ্লোয়েম আর চার পাশ দিয়ে থাকবে জাইলেম। দিস ইজ কল্ড ফ্লোয়েম কেন্দ্রিক। মাঝখানে হচ্ছে ফ্লোয়েম বা ল্যাক্টোসেন্ট্রিক ফ্লোয়েম আর ভেতরে বাইরে দিয়ে হচ্ছে জাইলেম। তাহলে এটা এক্সাম্পল কি হবে? ড্রেসিনা এবং ইয়োক্কা। এক্সাম্পল কি আছে? ড্রেসিনা এবং ইয়োক্কা বানান কোন একটু? ডি আর এ ডাবল সি DRACAENA ড্রেসিনা এবং ইয়োক্কা ওয়াই ড্রেসিনা এবং ইয়োক্কা এদের ভাষা ওই থেকে যেগুলো দিচ্ছে এটা মুখস্থ করে ফেলবে। ড্রেসিনা এবং ইয়োক্কা এদের ভাস্কুলার বান্ডেলটা কেমন? মাঝখানে থাকবে ফ্লোয়েম আর বাইরের দিকে। আমরা এটা পড়ছি, আমরা যখন টেরিসটা পড়ছিলাম মনে আছে? এদের হর্সশু শেপ হয়, এদের স্টিলি হর্সশু শেপ হয় এবং এদের ভাস্কুলার বান্ডেল জাইলেম কেন্দ্রিক হাইড্রোসেন্ট্রিক। টেরিসের মধ্যেও এটা লেখা আছে। তো এক কথা যদি 2-3 বার থাকে বইয়ের মধ্যে ওইটা ইম্পর্টেন্ট। এটা এর মধ্যেও আছে, টেরিসের মধ্যেও আছে। আচ্ছা, তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য করবেন। এখন আমরা অন্তর্গঠনের শনাক্তকারী কিছু বৈশিষ্ট্য আমরা পড়ব। শোনেন, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো এখানে কোশ্চেন থাকবে, মানে থাকবে মাস থাকবে, ইনশাল্লাহ থাকবেই। আমাদের 2015 সালে পরীক্ষায় কোশ্চেন আসছে মূলে কোনটি থাকে না। মূল রোম, মূলত্বক, অধোত্বক, কর্টেক্স, অন্তত্বক। এ বলেন, নিজেও বলবেন। রাজপুত্র মডেল কলেজ, নবাব ফয়জুন্নেসা স্কুল বলেন। মানে মূলে মানে কোনটা থাকে না? মূলে কোনটা থাকে? অধোত্বক থাকবে। মূলে কখনো অধোত্বক থাকবে না। দ্যাট মিনস এখনও তো তাহলে ওই ছবিটা আবার রাখতে হবে এগুলা করার জন্য। অন্তর্গঠন আমরা কাণ্ডেরটা আগে পড়ে নিই। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। এখানে একটা ছবি আছে দেখেন, চিত্র 8.13। তাহলে ছবিগুলো মাস আঁকতে হবে, না হলে কিন্তু লাভ নাই। প্র্যাকটিক্যালি আঁকতে হবে এবং পরীক্ষার মধ্যেও আঁকতে হবে। চিত্র যদি থাকেও তাও চিত্র আঁকবে, মানে কোশ্চেনে চিত্র দেওয়া আছে তাও চিত্র আঁকে দেবো। যদি একেবারে অন্য কিছু বলে যে অর্থনৈতিক গুরুত্ব যদি চায় তাহলে সেক্ষেত্রে আমার দরকার নেই, চিত্র দরকার নেই। কিন্তু যদি দেওয়ার কোনো স্কোপ থাকে, বিন্দুমাত্র স্কোপ থাকে, তাহলে আপনি যদি বলে গঠন বর্ণনা করো এদের গঠন, তাহলে চিত্র মাস্টার দিতে হবে। তাহলে আমরা যদি এদের মধ্যে এটা দেখাচ্ছে যে একটি ভুট্টা কাণ্ডের বা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। তাহলে ছবিটা যদি আমরা আঁকি, ফার্স্টে কি থাকবো?
তাহলে বলেন যে বাইরে যে ত্বক থাকে কাণ্ডের কাণ্ডের যে কিউটিকল পুরো থাকে না পাতলা থাকে? কাণ্ডের যে বাইরের চামড়া চামড়া মোটা না পাতলা? মোটা থাকে, অনেক বেশি মোটা থাকে, যেটা মূলের তুলনায় অনেক বেশি মোটা থাকে। তাহলে এদের যে আবরণটা থাকবে এটা পুরো থাকবে। বাইরের দিকে যে কিউটিকল এই কিউটিকল অনেক পুরো থাকবে। আপনার কি কই নওশীন, আপনার বোঝন ফ্রেন্ড কোথায়? কি বলে? বাইরের দিক থেকে মোটা একটা আবরণ থাকে, এটা বলে কিউটিকল। কিউটিকল কিন্তু মূলের মধ্যে থাকে না, এটা পার্থক্য। আমরা মূলটা যখন আঁকছিলাম মনে আছে, মূলের মধ্যে আমরা কিন্তু কিউটিকল খুব পাতলা দিছিলাম, একেবারে পাতলা। কিন্তু এটা যেহেতু কাণ্ড, এর জন্য এদের কিউটিকলটা মোটা থাকবে। কিউটিকলের কাজ কি হতে পারে? যাতে এটা পানি বের হয়ে যেতে না যায়। মূলের গাছ কি পানি ভিতরে ঢুকানো, কাণ্ডের গাছ কি পানি যাতে বের হয়ে যেতে না পারে। এই জন্য কাণ্ডের মধ্যে সবার বাইরে দিয়ে কিউটিকল মোটা থাকে। তারপরে কি থাকে? ত্বক থাকবে, কাণ্ডের মধ্যে ত্বক থাকে, এপিডার্মিস বা বহির্ত্বক। এক স্তর বিশিষ্ট থাকে এপিডার্মিস বা বহির্ত্বক। বহির্ত্বক। তারপরে কি থাকবে বলেন তো, কি থাকে তারপরে? নওশীন বলেন। স্ক্লেরেনকাইমা থাকে, অদোদক অদোদক থাকে, যেটা স্ক্লেরেনকাইমা টাইপ অফ টিস্যু দিয়ে তৈরি। আর আমরা জানি স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো কেমন থাকে? অনেক বেশি শক্ত থাকে, কোষপ্রাচীর মোটা থাকে এবং এরা শক্ত থাকে, বেঞ্জিনের মতো। নাইনটিনে পড়ছেন কিন্তু এগুলা। বেঞ্জিন বেঞ্জিন আসছে না? কেমিস্ট্রিতে বেঞ্জিন পড়িতে দুই মাথা ঘরের মধ্যে দিয়ে দিবেন এরকম। এখন এদের সবার বাইরে থেকে আরো একটা স্তর থাকে, এই কোষপ্রাচীর কিন্তু এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টাইপ অফ টিস্যু দিয়ে তৈরি। আমরা জানি স্ক্লেরেনকাইমা টিস্যু কিন্তু অনেক, এদের কোষপ্রাচীর অনেক পুরু থাকে, এই জন্য আমি এখানে ডাবল লেয়ার করে দেব। হ্যাঁ, যতটুকু পারেন মোটা করে দেন, হয়ে গেছে। এই টিস্যুগুলো অনেক পুরু থাকে। এটাকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলা হয়, এটা অদোদক বলা হয়। অবশ্যই এটা ফাঁকা রাখা ঠিক হয় নাই, মাঝখানে ফাঁকা রাখবে না, এখানে এই করে রাখবে, কি করবে? অদোদক। এটা কোন ধরনের টিস্যু দিয়ে তৈরি? অদোদক হচ্ছে বা বহির্ত্বক বা হাইপোডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস বা অদোদক, অদোদক বা হাইপোডার্মিস, হাইপোডার্মিস। তারপরে কি থাকে? এখানে পাতলা প্যারেনকাইমা টাইপ অফ টিস্যু থাকে, গোল গোল প্যারেনকাইমা টাইপ টিস্যু থাকে।
এখানে বড় বড় তিনটা গোলা দিয়ে দিব। ভিন্ন ভিন্ন কালার দিলে বোঝা যাবে কালার। ফ্লুয়েন্ট জাইলেম। জাইলেম আবার দুই ধরনের, একটা প্রোটোজাইলেম আর একটা মেটাজাইলেম। বলেন তো প্রোটোজাইলেম কোনটা? এটা 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 এই তিনটার মধ্যে কোনটা প্রোটোজাইলেম কোনটা মেটাজাইলেম? মেটা মোটা, এই দুটো হচ্ছে মেটাজাইলেম, হচ্ছে প্রোটোজাইলেম। এবং তারা ইউ আকৃতি থাকে। এখান থেকে আমি যদি একটা ইউ চিন্তা করি, লেখার দরকার নাই, কিন্তু এখানে আমরা ডেসক্রিপশনে লিখব যে এটা দুই মাথা থাকে এরকম। এদিকে থাকে হচ্ছে মোটা মেটাজাইলেম গুলো মাথায় থাকে, ইউ এর মাথায় থাকে, আর নিচের দিকে থাকে হচ্ছে প্রোটোজাইলেম। মানে এখানে একটা তারা ইউ শেপ করে থাকে, অথবা ভি শেপ অথবা ইউ শেপ করে থাকে। কথা বুঝছো? এই যে তোমার নাম দাদা কি? আসিফ। তাহলে তারা ইউ শেপ করে থাকে। এটার নাম কি হবে তাহলে? মেটাজাইলেম। এটা হচ্ছে মেটাজাইলেম। মেটাজাইলেম। আর এটা হচ্ছে প্রোটোজাইলেম। কোথায়? প্রোটোজাইলেম। এটা হচ্ছে প্রোটোজাইলেম। এই দুটো মেটাজাইলেম। এটা প্রোটোজাইলেম আর এটা মেটাজাইলেম। এবং এখানে একটা গহ্বর থাকে। প্রোটোজাইলেমের এখানে গহ্বর থাকে, এটাকে প্রোটোজাইলেম গহ্বর। প্রোটোজাইলেম গহ্বর। তাহলে এদের নাম কি? কর্টেক্স। এর নাম হচ্ছে কর্টেক্স। অনেক সময় যদি এটা মূলের মধ্যে অনেক কাণ্ডের মধ্যে অনেক সময় কাণ্ডরূপ থাকতে পারে। যদি অনেক সময় দেখা যায় যে এর ক্ষেত্রে কি বলে সূর্যমুখী, ওদের ক্ষেত্রে ছোট ছোট পশমের মতো দেখা যায়, তাহলে ওদেরকে আমরা নাম কি দেবো? তোমার কাণ্ডরূপ হবে। ওদের নাম হবে কাণ্ডরূপ। আচ্ছা, কাদের মাঝখানে দেখা যায় ওটা লেখা আছে। তো এখন আমাকে বলবে, এটা বলবে শেহানাজ, বলেন যে এই ভাস্কুলার বান্ডেলকে আমরা এক্সাক্ট বলবো না ইনডাক্ট বলবো? হোয়াট ইজ এক্সাক্ট এন্ড হোয়াট ইজ ইনডাক্ট? এক্সাক্ট হচ্ছে প্রোটোজাইলেম বাইরের দিকে, মেটাজাইলেম মাঝখানে। দিস ইজ কল্ড দ্য এক্সাক্ট। মানে মাঝখানের দিকে, এটা হচ্ছে মাঝখান জায়গা এটা। তাহলে প্রোটোজাইলেম যেটা, এটা মাঝখানের দিকে আছে, মেটাজাইলেম বাইরের দিকে আছে। একটু এদিকে হবে, এই সাইডে হবে, এই সাইডে হবে, এই মনে করে মাঝখানের দিকে আছে। অথবা এটা হচ্ছে বাইরের দিকে তো আসতেছে, তাহলে এটার পরে হচ্ছে এটা মাঝখানে না? তাহলে কথা বুঝছেন না? মানে এদিক থেকে যখন আমি এদিকে যাচ্ছি, দেখেন সবার ফার্স্টে কোনটা পড়বে? ফ্লোয়েম, তারপরে প্রোটোজাইলেম,
মেটাজাইলেম, তারপর হচ্ছে প্রোটোজাইলেম। ভেতরের দিকে নাও, এই পাশ কিন্তু আঁকায় নাই, এই পাশে কিন্তু আছে, এখানে শুধু উপরের অংশটুকু মাঝখান পর্যন্ত আমরা আছি, এই পর্যন্ত আছি। তাহলে মাঝখানের দিকে আছে প্রোটোজাইলেম আর বাইরের দিকে আছে মেটাজাইলেম। তাহলে ইন্টার না এক্সার? ইন্টার। প্রোটোজাইলেম কোথায় আছে তার উপর ভিত্তি করে আমরা নাম বলি। তাহলে প্রোটোজাইলেম যদি ভেতরের দিকে থাকে তাহলে সেটাকে বলা হয় প্রোটোজাইলেম। কোন একটা ভাস্কুলার বান্ডেলের মাঝখানে আছে হচ্ছে প্রোটোজাইলেম আর বাইরের দিকে আছে হচ্ছে মেটাজাইলেম, মানে এরকম। তাহলে প্রোটোজাইলেম গুলো মাঝখানে, কারণ আমরা জানি যে প্রোটোজাইলেম আগে তৈরি হয় এবং এদের গহ্বর ছোট থাকে। তাহলে প্রোটোজাইলেম মাঝখানে এবং মেটাজাইলেম বাইরের দিকে। তাহলে এই ধরনের গঠনকে যেন কি বলে? এক্সার। আর যদি এমন থাকে যে প্রোটোজাইলেম দিস ইজ কল্ড এক্সার, আর এমন যদি হয় যে মেটাজাইলেম মাঝখানে প্রোটোজাইলেম গুলো বাইরের দিকে, এটাকে কি বলে? ইন্টার বলে। এটাকে বলা হয় ইন্টার। এক্সার আর একটা ইন্টার। তাহলে ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরে থেকে যেটা আমি ভেতরে ঢুকে, তাহলে বাইরের দিকে পাবো আমরা মেটাজাইলেম আর ভেতরের দিকে পাবো কোনটা? প্রোটোজাইলেম। তাহলে মেটাজাইলেম বাইরের দিকে, প্রোটোজাইলেম ভেতরের দিকে। তাহলে এদেরকে কি বলবো? তাহলে এটাকে বলা হয় ইন্টার। তাহলে কাণ্ডে সবসময় ইন্টার হয়, যে কোনো কাণ্ডে একবীজপত্রী অথবা দ্বিবীজপত্রী যেটা হোক না কেন, কাণ্ডে সবসময় হবে ইন্টার আর মূলে হবে এক্সার। এর মনে থাকবে? বুঝছেন নি? আচ্ছা, তাহলে বৈশিষ্ট্যগুলো লেখেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সবার বাইরে থেকে যদি যায়, টিটিদল থাকবে, বহির্দল থাকবে, অদত্তক থাকবে যেটি স্টেম ক্যামেরা টিস্যু দিয়ে তৈরি, তারপর হচ্ছে কর্টেক্স থাকবে, তারপরে ভাস্কুলার বান্ডেল থাকবে। আর ভাস্কুলার বান্ডেলের মধ্যে জাইলেম আর ফ্লেম তারা কেমন করে আছে? একসাথে যুক্ত আছে না নাই? বলেন। হ্যাঁ, যুক্ত আছে। এখন যদি ইয়ে না থাকে, মানে একটা আরেকটার সাথে কানেক্টেড আছে অবশ্যই। আমি এখানে টিস্যুগুলো বাকিগুলো লিখিনি, বাকি টিস্যুগুলো ছবি দিইনি। বাকি টিস্যু এখানে কিন্তু আরো অনেক টিস্যু আছে। স্ক্লিন ক্যামেরা টাইপের টিস্যু থাকবে, জাইলেম আর ফ্লেমের মাঝখানে অনেক অনেক টিস্যু থাকবে। হ্যাঁ, অন্য এক টিস্যু দিয়ে দিই এখানে। কি দিয়ে যে এগুলো লিখবো, এগুলো ঝামেলা, এত কিছু করা। তাহলে এটা যদি একবীজপত্রী হয় তাহলে এদের ভাস্কুলার বান্ডেল কেমন হবে? জাইলেম আর ফ্লেম তারা কিন্তু কোন অবস্থায় আছে? জাইলেম আর ফ্লেম পাশাপাশি আছে। জাইলেম, এটা ফ্লেম, এটা জাইলেম, মাঝখানে মানে এটা আরটার সাথে লাগানো আছে। যদি এর মধ্যে ক্যাম্বিয়াম থাকে, ক্যাম্বিয়ামের কোষ যদি থাকে, টিস্যুগুলো থাকে, তাহলে সে হবে কেমন? সে হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা পাবো। আসলে দ্বিবীজপত্রী ক্ষেত্রে অন্যরকম আছে। আর যদি এর মাঝখানে যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে কেমন হবে? একবীজপত্রী। এটা যেটা করছে সেটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রাথমিক অন্তর্গঠন। বড় করে লেখেন, একটা লেখেন, এখানে আমরা সবগুলো বৈশিষ্ট্য একসাথে লিখব। একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনের উদ্ভিদ কাণ্ডের, একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের, একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য। 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 এক নম্বরে কি থাকে?
1 নম্বর দিয়ে লেখেন সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত। সাধারণত কাণ্ডরোম থাকে না, একবীজপত্রীর ক্ষেত্রে কোনো কাণ্ডের মধ্যে পশম থাকে না। 1 নম্বর লেখেন সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত। সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত। 2 নম্বরে লেখেন বহির্ত্বকে কিউটিকল উপস্থিত। 1 নম্বরে লিখছেন কাণ্ডরোম অনুপস্থিত, সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত। 2 নম্বরে বহির্ত্বকে কিউটিকল উপস্থিত। বহির্ত্বকে কিউটিকল উপস্থিত। অদোতক থাকে এবং স্ক্লেরেনক্যামার কোষ দিয়ে গঠিত। এমক্যাট 2015। অদোতক থাকে এবং স্ক্লেরেনক্যামা টিস্যু দিয়ে গঠিত। স্ক্লেরেনক্যামা কোষ দিয়ে গঠিত। অদোতক থাকে এবং স্ক্লেরেনক্যামা কোষ দিয়ে গঠিত। তারপর লেখেন ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। 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 লিখছেন? তারপরের পয়েন্ট, মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে। মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে। মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে। অর্থাৎ কি? অর্থাৎ ইনডার্ক। রস্বই দন্তে 9টা আকার কয় রেফ, অর্থাৎ ইনডার্ক। ছয় নম্বর পয়েন্ট, ভাস্কুলার বান্ডেল সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। ভাস্কুলার বান্ডেল সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। ভাস্কুলার বান্ডেল সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, মাঝখানে ক্যাম্বিয়াম নাই। যেমন ওই যে বললাম ধান গাছের তো আর কাঠ হয় না, যাদের কাঠ হবে না ওদের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে না। তাহলে বৈশিষ্ট্যগুলো আমাকে বলেন। আচ্ছা, নেক্সট। তারপরে আমরা এর আগে পড়ছিলাম একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন করছিলাম। হ্যাঁ, কি কি বৈশিষ্ট্য ছিল বলেন তো? আচ্ছা লেখেন তাহলে। চিত্র আঁকছিলাম তাই না? চিত্রটা এঁকে নেবেন। চিত্রটা আঁকার জন্য একটু গ্যাপ রাখেন, আধা ইঞ্চি গ্যাপ রাখেন, মানে আধা হাত গ্যাপ রাখেন। চিত্র আঁকার জন্য জায়গা রাখেন, তারপরে লেখেন, পয়েন্ট লেখেন। দেখেন একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য। লেখাই নেই, লিখতে দিছিলাম। একবীজপত্রী উদ্ভিদের মূলের, হ্যাঁ পড়া দিছিলাম, কিন্তু লেখানো বাকি আছে। চিত্র আঁকছিলাম। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য, অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা সমস্যা নয়, একটা লিখলে হয়েছে। অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য 1 নম্বরে লেখেন ত্বকে কিউটিকল অনুপস্থিত। ত্বকে কিউটিকল অনুপস্থিত, এতে এককোষী মূলরোম থাকে। ত্বকে কিউটিকল অনুপস্থিত, ত্বকে কিউটিকল নাই। কেন নাই বলেন তো? নওশিন, এই যে কিউটিকল, এটা তো জটিল পলিস্যাকারাইড, এটা চর্বি বা
এটা অনেকটা জটিল সাবস্টেন্স দিয়ে তৈরি, এদিকে ঢুকতে পারবে না, পানি এদিকে ঢুকতে পারবে না অথবা বেরোতে পারবে না। তো মূলের কাজ কি? পানি ঢুকানো। তো ঢুকতে পারবো যদি এটা থাকে, এই কিউটিকল থাকলে ঢুকতে পারবো? থাকবে না। এটা তো কাণ্ড, কিন্তু মূলের ক্ষেত্রে এই কিউটিকলের স্তর থাকে না। তাহলে এক নম্বরের পার্থক্য তাহলে কি হলো? তাহলে এদের মূলে কিউটিকল থাকে না। মূল রং এককোষী মূল রং থাকে, এককোষী মূল রং থাকে। মূল রং বুঝেন তো? মানে অনেক সময় মূল থেকে ছোট ছোট পশম বের হয়, যেমন ছোট ছোট কি বলে গাজর, তারপরে গাজর গাজর ইয়ে করলে টান দিলে কি হয়? ছোট ছোট রোমের মতো বের হয় না, পশমের মতো? দিস ইজ কল মূল রোম। যখন গাছ একদম ছোট থাকে তখন যে গাছের নিচে একটু নরম নরম শিকড়ের মতো এগুলো বের হয়, কি বলে? ওটাকে বলা হয় সাদা কালার বা ওটাকে কি বলে? নীল কালারের। মূল রোমের পরে কি আছে? বিভাজন অঞ্চল। মানে আমরা একটা মূলের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে মূল রোম থাকে, বিভাজন অংশ থাকে, আর একটা মূল টুপি থাকে, টুপি। আর এগুলা কি দেয়? হ্যাঁ, এগুলা দিলে কি? কোনগুলা? ওইগুলো হচ্ছে বিভাজন অংশ, কন্টিনিউয়াস বিভাজন হচ্ছে ওখানে। নেক্সট তারপরে লেখেন 2 নম্বরে অদোতক অনুপস্থিত। অদোতক অনুপস্থিত 2 নম্বরে লেখেন অদোতক অনুপস্থিত। অদোতক অনুপস্থিত, এর মধ্যে অদোতক থাকবে না কেন? নকশিন বলেন তো দেখি। ওর মধ্যে যে এই স্তরটা থাকবে না, অদোতক। অদোতক তো শক্ত, এটা হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। কাণ্ডের শক্ত হওয়া দরকার আছে, কারণ একটা গাছ কাণ্ডের উপরই দাঁড়ায় থাকে, কিন্তু মূল তো এটাকে আটকে ধরে রাখে। এটা একটু ফ্লেক্সিবিলিটি লাগে, তাই না? মূলগুলো একটু ফ্লেক্সিবল হয়, কিন্তু কাণ্ডগুলো একদম শক্ত হয়। তো শক্ত হওয়ার জন্য ওদের স্ক্লেরেনকাইমা টিস্যু লাগে, কাণ্ডের লাগে, কিন্তু মূলের দরকার নাই। বরঞ্চ এগুলো না থাকলে খুব সহজে পানি ঢুকতে পারবে। এই জন্য কিউটিকলও থাকে না, স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে না। এটা কাঁধে থাকে না, মূলে থাকে না। তাহলে মূলে তাহলে এই যে এই স্তরটা থাকবে না। যদি মূল আঁকি তাহলে এই স্তরটা থাকবে না। আর এর মধ্যে এর চারপাশে যে কিউটিকল আছে, এই কিউটিকল থাকবে না। বাইরে থেকে যে কিউটিকলের আবরণ আছে, এটা থাকবে না। আর ওদের মাঝখানে ছোট ছোট মূল রোম থাকতে পারে। আচ্ছা, তারপরে পয়েন্ট কর্টেক্স। কর্টেক্স এ অদোতক নাই, কেবল অন্ততক আছে। কর্টেক্স এ অদোতক নাই, কেবল অন্ততক আছে। কর্টেক্সে অদোতক নাই, কেবল অন্ততক আছে। কর্টেক্সে অদোতক নাই, কেবল অন্ততক আছে। কর্টেক্সে অদোতক নাই, কমা কেবল অন্ততক আছে। 4 নম্বর পয়েন্ট পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত। পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত। পরিচক্র কোনটা? হ্যাঁ, পরিচক্র আসলে আমরা ছবিটা যে আঁকছিলাম তখন আমরা এরকম গোল কিছু কোষ আমরা আঁকছিলাম। এখানে গোল একটা ভাস্কুলার বান্ডেল থাকে, এর মধ্যে এক স্তর বিশিষ্ট কি থাকে? এটা অন্ততক, এখানে থাকে অন্ততক। আর তার নিচে থাকে এক স্তর বিশিষ্ট কিছু কোষ থাকে, এটাকে বলা হয় পেরিসাইকেল। মানে বইয়ের মধ্যে আছে, এটা আঁকে নিবেন, আমি রাফলি আঁকাচ্ছি। এই অন্ততকের নিচে এক স্তর অথবা 2 স্তর বিশিষ্ট আবরণ থাকতে পারে, এটাকে বলে পেরিসাইকেল। তাহলে এদেরটা নরমালি কয় স্তর থাকে? 2 স্তর থাকলে সেটা দ্বিবীজপত্রী ক্ষেত্রে মেইন থাকে, আর এক বীজপত্রী ক্ষেত্রে এক স্তর বিশিষ্ট থাকে। তাহলে লেখেন যে পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত। লিখছেন পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডেল অরিও এবং একান্তরভাবে সজ্জিত। ভাস্কুলার বান্ডেল অরিও এবং একান্তরভাবে সজ্জিত মানে কি? মানে হচ্ছে এখানে জাইলেম থাকবে, এটা ফ্লোয়েম, এখানে ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, আর মাঝখানে জাইলেম। এবং এটা কোন ধরনের হবে? একবীজপত্রী উদ্ভিদের মূল। তাহলে মেটা জালে মাঝখানে থাকবে না বাইরের দিকে থাকবে? মেটা জালে মাঝখানের দিকে থাকবে। মেটা মোটা মূলের মাঝখানে, মেটা মোটা মূলের মাঝখানে।
তাহলে মেটাজাইলেমগুলো মাঝখানের দিকে থাকে এবং মেটাজাইলেম মাঝখানে, প্রোটোজাইলেম বাইরের দিকে থাকে। আর যেহেতু জাইলেম থাকে, তারপর ফ্লোয়েম, তারপর জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এদেরকে কোন ধরনের আমরা ইয়ে করতে পারি? কেন্দ্রিক না কি বলতে পারি? অথবা কেন্দ্রিক, আর একটা কি ছিল যেন ভাস্কুলার বান্ডেল, সংযুক্ত, অরিও, কেন্দ্রিক। তাহলে এটা কোন 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 জাতের মধ্যে পড়বে? কেন্দ্রিক। কেন্দ্রিক মানে কি? জাইলেমের চারপাশে ফ্লোয়েম, ফ্লোয়েমের চারপাশে জাইলেম। তো এটা তো এরকম তার আশেপাশে না, এটা মানে অল্টারনেটিভলি আসে, ওর পরে আসে ও, তারপরে ও, তারপরে ও। ওরিও। এটা অরিও, একান্তর অরিও। একান্তর আবার একান্তর কেন আসবে? একটার পর আরেকটা। কথা বুঝে নাই? একান্তর অরিও, এর জন্য বলা হচ্ছে একান্তর অরিও, একটার পরে আরেকটা। আর যদি কেন্দ্রিক মানে কি? জাইলেম মাঝখানে তার চারপাশে দিয়ে ফ্লোয়েম গোল করে আছে, তাহলে সেটা হবে কেন্দ্রিক, যদি এটা অরিও হবে। তারপর লেখেন মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। অর্থাৎ অর্থাৎ কি? এই কি রে, লেখছ না কে রে? লিখছো, সবটি লিখছো। অর্থাৎ কি? স্যার কি বলছেন? মানে বাটপারি এখানে শিখছো। মেটাজাইলেম মাঝখানে কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধির দিকে, অর্থাৎ কি? এক্সাক্ট লিখছোস, দেখা অর্থাৎ এক্সাক্ট লিখছোস, তাহলে বাটপার এক্সাক্ট। জাইলেম এবং ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা 6 এর অধিক। আরটা কি বলছে? অরিও, ভাস্কুলার বান্ডেল অরিও এবং একান্তর ভাবে সজ্জিত। লিখছেন এটা? তারপর একটা হচ্ছে মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে, অর্থাৎ এক্সাক্ট। মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম বাইরের দিকে, এক্সাক্ট। তারপরে বলছি যে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 এর অধিক। জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যা গুচ্ছ 1, 2, 3, এটা হয় নাই, 6টা হবে মিনিমাম। এরকম রাখছি মাত্র 1টা, 2টা, 3টা, 4টা, কিন্তু 6 এর অধিক হবে। যেহেতু একবীজপত্রী, ওদের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা 6 এর অধিক হবে। আর মজ্জা বৃহৎ, মাঝখানে যে ফাঁকা জায়গায়, আসলে মাঝখানে তো ফাঁকা জায়গায় রাখি নেই, এটা একটু বড় করে রাখা উচিত ছিল, মাঝখানে ফাঁকা জায়গা রাখা ছিল। মজ্জা বৃহৎ, লাস্টেরটা হচ্ছে মজ্জা বৃহৎ। তাহলে আজকে এই পর্যন্ত। অরিও একান্তরভাবে সজ্জিত, একান্তরভাবে সজ্জিত। তাজরিয়ান আসেনি? তাজরিয়ান ম্যাডাম, তাজরিয়ান ম্যাডাম আছে অনলাইনে। তাজরিয়ান ম্যাডাম আইসা পড়েন কালকে কয়টায়? 9টায়। এই যে এটা HW করে নোট করে নিয়ে আসবেন। ওকে, থ্যাংক ইউ।